নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরিন ইসলাম। তোমাদের জন্য আজকে একটি ঝটপটে রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো সেটা কিভাবে তৈরি করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। আজকে তোমাদের তৈরি করে দেখাচ্ছি নুডলসের রেসিপি, আর সেটা হচ্ছে নুডলসের পাকোড়া। ফার্স্টে আমি নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করলে চলবে না, হাফ বয়েল করে নেবে। আমি এখানে সেদ্ধ করে রেখেছি। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এর মধ্যে আলু কুচি করে রেখেছি, সেই আলু কুচিটা আমি দিয়ে দিচ্ছি। একদম চিকন করে কুচি করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন দিব পরিমাণ মতো মরিচ। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই এখানে স্পাইসিটা কম করব, এজন্য হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটি ডিম। এখন দিয়ে দিব, আমি এখানে ম্যাগি নুডলস ইউজ করেছি, তো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এটা স্পাইসি এবং ক্রিস্পিটা খুব বেশি হবে, আর একটা ভালো একটা স্মেল আসবে। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যে প্যানে আমি ভাজবো সেটা আমি আগে একটু গরম করে নিচ্ছি। তেলটা আমি গরম করে নেওয়ার পরে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি। আমি জাস্ট নিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি। আঁচটা একদম হালকা রাখতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে এগুলো তুলে ফেলতে হবে। তৈরি হয়ে গেল আমার নুডলসের পাকোড়া। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।